মুসলমান হিসেবে পরিচিত কারো সাথে দেখা হলে আমরা সালাম বিনিময় করি। আমাদের ধারণা এটা ভদ্রতা, কিন্তু ইসলামে সালামের গুরুত্ব ও ফজিলত অনেক। সালাম অত্যন্ত সহজে পালনযোগ্য একটি ইবাদত। সালামের অফুরন্ত সওয়াবের কথা হাদিসে বর্ণিত হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর অর্থ হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। সালামকে আমরা সংক্ষেপে আসসালামু আলাইকুম বলি। সালামের উত্তর হলো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ আপনার উপরেও আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক, যার সংক্ষেপ ওয়ালাইকুমুস সালাম। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির জন্য এর চেয়ে ভালো আর কি দোয়া করতে পারে? সালাম অবশ্যই বিশুদ্ধভাবে দিতে হবে। সালাম শুধু পরিচিত জনের জন্য নয়, বুখারী হাদিসে বর্ণিত হয়েছে পরিচিত অপরিচিত সকলকেই সালাম দিতে হবে। একজন অপরিচিত ব্যক্তি আপনাকে সালাম দিলে তার সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা জন্মায়। তদ্রূপ আপনারও উচিত না চিনলেও তাকে সালাম দেওয়া। সকল মুসলমানই হয়তো জানেন যে সালাম দেওয়া সুন্নত, কিন্তু আমরা অনেকেই জানি না যে সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আমাদের মধ্যে অনেকেই সালামের জবাব না দিয়ে শুধু মাথা নেড়ে সায় দিয়ে থাকেন। এটা সঠিক নয়। সালামের উত্তর এমনভাবে দিতে হবে যাতে সালাম প্রদানকারী ব্যক্তি ওই জবাব শুনতে পান। মিশকাতে বর্ণিত আছে, একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম। তখন তিনি বললেন, লোকটির জন্য 10টি নেকি লেখা হয়েছে। এরপর আরেক ব্যক্তি এসে বললেন, ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে বললেন, তার জন্য 20টি নেকি লেখা হয়েছে। এরপর আরেক ব্যক্তি এসে বললেন, ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও জবাব দিয়ে বললেন, লোকটির জন্য 30টি নেকি লেখা হয়েছে। এভাবে বারবার সালাম দেওয়ার মাধ্যমে আমরা অফুরন্ত নেকির অংশীদার হতে পারি। যিনি আগে সালাম দেন তিনি অহংকার থেকে মুক্ত। সালামের দ্বারা পরস্পরের হিংসা বিদ্বেষ দূর হয়। অহংকার থেকেও বেঁচে থাকা যায়। সর্বত্র সালামের মাধ্যমে সৃষ্টি হবে একে অপরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্য। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে অথবা জবাবে তাই দেবে। সূরা নিসা আয়াত ৮৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর ঈমানদার হতে পারবে না পরস্পরে ভালোবাসা না হলে। তোমরা পরস্পরের মধ্যে ব্যাপকভাবে সালাম বিনিময় করো, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। যে ব্যক্তি আগে সালাম দেবে সে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। সে হিসেবে তোমাদের সবার উচিত কারো সঙ্গে দেখা হলে আগে সালাম দেওয়ার চেষ্টা করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামের মাধ্যমে আমাদের আখিরাতের পুঁজি সমৃদ্ধ হবে। পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি জীবন হবে শান্তি ও সম্প্রীতির। প্রথমে সালাম প্রদানকারী গর্ব অহংকার থেকে যেমন মুক্ত থাকে তেমন বিনয়ীও হতে পারেন। বিনয় আল্লাহর গজব থেকে রক্ষা করে এবং আল্লাহর রহমতের অধিকারী বানায়। অহংকার ব্যক্তিকে কলুষিত করে আর বিনয় মানুষের জীবনকে পবিত্র করে। অহংকার শত্রুতা সৃষ্টি করে আর বিনয় শত্রুকেও পরম বন্ধুতে পরিণত করে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক উত্তম ওই ব্যক্তি যে আগে সালাম দেয়। আমাদের পরিবারের সবাইকে আমরা সালাম দিতে ইতস্তত করি, কিন্তু সালাম তো অন্যের জন্য শান্তির দোয়া করা। তাই সবার আগে
নিজের পরিবারের জন্য দোয়া করতে হবে। আমাদের প্রত্যেক মুসলমানের উচিত অহংকার নামক মারাত্মক ব্যাধি থেকে বাঁচার জন্য সালামের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া। আসুন সালামের মাধ্যমে পারস্পরিক বন্ধন মজবুত করি। চেনা অচেনা ব্যক্তির সঙ্গে বেশি বেশি সালাম বিনিময় করে শান্তি ও কল্যাণ লাভ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্যাপকভাবে সালাম বিনিময় করার তৌফিক দান করুন। আমিন।